والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظر إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نزيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثامود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا ولكم في القرآن والرؤوف الرحيم استغفر الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا
كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسبا غفر له ما تقدم من ذنبه উপস্থিত মাননীয় সম্মানীয় জামিয়া মসজিদের মুসাল্লিগণ, ভাই ও বন্ধুরা, সর্বপ্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, যিনি বিশাল ক্ষমতার মালিক। প্রিয় ভাই সকল, তিনার এই পৃথিবীতে কতগুলো সৃষ্টি দেখে আশ্চর্য হয়ে এমনিতেই আল্লাহর প্রশংসা মুখে এসে যায়। প্রিয় ভাই সকল, আমি নিজেই এই কয়েকদিন পূর্বে কিছু জিনিস দেখে আল্লাহর আশ্চর্য হয়ে গেলাম। প্রিয় ভাই সকল, কয়েকদিন আগেই আমি কিছু সফরে গিয়েছিলাম। এই শিলিগুড়ি বাগডুবরা থেকে, এখান থেকে আমার টিকিট ছিল ফ্লাইটের, দিল্লিতে গিয়ে চেঞ্জ হলাম। ওখান থেকে আবার ফ্লাইটে যখন উঠলাম, তো কাশ্মীর ঢোকার, শ্রীনগর ঢোকার কিছুক্ষণ পূর্বেই জাহাজের ক্যাপ্টেন তিনি অ্যানাউন্স করছেন, যাত্রীগণ তোমরা সব সজাগ হয়ে যাও, সাবধান হয়ে যাও, সামনে অনেক দুর্যোগ আবহাওয়ার। প্রিয় ভাই সকল, জানলার গোড়াতে আমার সিট ছিল, বাইরের দিকে যদি তাকাচ্ছি কিছু দেখা যাচ্ছে না, শুধু খালি দেখছি মনে হচ্ছে যে মেঘ, যে বৃষ্টির পানি, এই জলগুলো ঢিমা ঢিমা হয়ে সব মনে হচ্ছে নিজে সম্পূর্ণ দেখা যাচ্ছে। কালো অন্ধকার এমন ভয়াবহ। প্রিয় ভাই সকল, যখন ক্যাপ্টেন বলছেন তখন সামনের দিকে তাকাচ্ছি, তো মনে হচ্ছে যে কিছু দেখা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে কালো অন্ধকার। সেই বৃষ্টির জলকে ছাড়িয়ে আরো ওপর দিকে যখন উঠল, তখন কিছুটা দেখতে পাচ্ছি সূর্য কিছুটা হালকাভাবে দেখা যাচ্ছে। প্রিয় ভাই সকল, এত ভয়কম্পিত, এমনিতেই মুখে আল্লাহ তারিফ করলাম যে আল্লাহ তুমি কত বিশাল ক্ষমতার মালিক। এত উপরে আসার পরেও দেখি তোমার আসমানের কোনো কিছু তারা পাওয়া যাচ্ছে না, আর যেই মেঘগুলোকে দেখছি ঢিমা ঢিমা হয়ে, কিভাবে বাতাসে আল্লাহ বিশাল ক্ষমতার মালিক তাকে উড়াতে আছে, নিচে পড়ছে না। প্রিয় ভাই সকল, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমনিতে আশ্চর্যজনক জিনিস দেখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলো তাসবিহ মুখে চলে আসছে ভয়ে কম্পিত হয়ে। সে আল্লাহর একবার আমরা অন্তরের সাথে, মহব্বতের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করি, প্রশংসা করি। একবার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার অগণন শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। জুমার দিন খুব সংক্ষিপ্ত সময়
আপনাদের সামনে কিছু মূল্যবান কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই মাসে মাহে শাবানে আপনাদের সামনে কয়েক জুম্মা আগে আমি আলোচনা করেছিলাম যে সারা বৎসরে 362 দিন আমি যাহা কিছু করলাম, এই মাহে শাবানে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছানো হয়। এজন্য আমি অনুরোধ জানিয়েছিলাম যে সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিন রোজা রাখতে হবে আপনার রিপোর্টটা ভালো করার জন্য আল্লাহর কাছে। আর এই মাহে শাবানে অন্তত 1 তারিখ থেকে নিয়ে কমপক্ষে 15 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। প্রিয় ভাই সকল, জানি না আমরা কতটুকু এটাকে এই শ্যাম করেছি, কে রোজা রেখেছি, আল্লাহ ভালো জানেন। মাহে শাবান আমরা শেষ করতে চললাম, মাহে শাবান শেষ হতে চলল, আর আমরা কয়েকদিন পরে আমরা প্রবেশ করব অন্য বড় মাসে। তো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে শাবানের শেষ জুমায় তিনি বক্তব্য রাখতে গিয়ে বললেন, প্রিয় ভাই সকল আমার দিকে একটু কর্ণপাত দিয়ে শুনুন, ধ্যান দিয়ে শুনুন। এই ধ্যানটা শুধুমাত্র আমার দিকে রাখুন, দুনিয়ার সব দিক ছেড়ে দেন, ব্যবসা বাণিজ্য বাইরের কি হালাত সব ত্যাগ করে ধ্যান দিয়ে আমার দিকে একটু লক্ষ্য করে জুমার খুতবা শুনেন। তো বিশ্বনবী মাহে শাবানের শেষ জুমায় তিনি বক্তব্য রাখলেন, জনগণের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখতে গিয়ে বললেন, হে জনগণ শুনুন, মাহে শাবান শেষ করে আমরা কয়েকদিন পরে শ্রেষ্ঠ রহমতের মাস বরকতের মাসে আমরা প্রবেশ করতে চলেছি। এই মাসটি খুব গুরুত্বপূর্ণ মাস, যার ব্যাপারে বিশ্বনবী বললেন সেই মাসটি নাম হলো রমজানুল মুবারক, যেটা আমাদের কয়েকদিন পরে আমরা প্রবেশ করতে চলেছি। রমজান শব্দটি র মিম জদ এই মাদ্দা থেকে, এই ধাতু থেকে তার উৎপন্ন হয়েছে। যারা শিক্ষিত তারা বুঝতে পারবে। রমস মাদ্দা র মিম জদ এর অর্থ হচ্ছে যে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। আল্লাহ রসুল বলছেন, কোনো ব্যক্তি যদি, কোনো আমার উম্মত যদি রমজানের সিয়াম সাধনা করেন, আমি একটা কথা আপনাদের বলে দিই যে বাবার মুখে শুনতাম, আম্মির মুখে শুনেছি, যতদিন থেকে জ্ঞান হলো ততদিন থেকে শুনে আসছি রোজা রাখতে হবে। রোজা চলে আসলো, চন্দ্র মাসে রোজা রাখতে হবে, রোজা শব্দটি আমরা শুনে আসি। আর রোজাটাই আমরা সকলেই জানি রোজা। প্রিয় ভাই সকল, এর অর্থটা আমরা একটু জেনে নিই। রোজার অর্থ হচ্ছে উপবাস থাকা। ভালো করে শুনুন মা বোনেরা, ভাইরা, রোজার অর্থ হলো উপবাস থাকা, আর সিয়ামের অর্থ হচ্ছে বিরতি থাকা। উপবাস থাকা মানে হিন্দুরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকে, আর আমরা যেটা রোজা রাখি, যেটা সিয়াম পালন করি, সেটা হচ্ছে বিরত থাকা। মানে সব জিনিস থেকে, শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত জল পান করা থেকে, খাওয়া থেকে নিয়ে, স্বামী স্ত্রীর মিলন থেকে নিয়ে, মিথ্যা কথা থেকে নিয়ে, কাউরি গুজব থেকে নিয়ে, ইত্যাদি ইত্যাদি সব থেকে বিরত থাকি। এটা হচ্ছে সিয়াম। আর যেটা রোজা শব্দটি আমরা ব্যবহার করছি, রোজা, এর মানে হচ্ছে উপবাস থাকা। তাই আমাদের সমাজে পরিচালিত হয়ে গেছে রোজা। আমি সিয়াম বললে সবজন বুঝতে পারে না, এই জন্য রোজা শব্দটি আমি কিন্তু ব্যবহার করছি, কিন্তু আসলে ব্যবহার করতে হবে আমাদেরকে সিয়াম, মানে আমরা বিরত থাকব। তো আল্লাহ রসুল বলছেন যে মাহে রমজানুল মুবারকে কেউ যদি সিয়াম অর্থাৎ রোজা যদি রাখে, যেইভাবে রাখতে গেলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, রাজি হবেন, সেইভাবে যদি আমরা সিয়াম যদি পালন করি, রোজাটা যদি পালন করি, তো আল্লাহ রসুল বলছেন যে যেমন তোমার বাড়ির পাশে অনেকগুলো আবর্জনা থাকে, এই আবর্জনার মধ্যে পায়খানা, প্রস্রাব ইত্যাদি ইত্যাদি যাবতীয় আবর্জনা থাকে। এই আবর্জনাতে যখন সালাই কাঠি মারলেন, মারার পরে যখন ধরে গেল, জ্বলে গিয়ে সব রাখ হয়ে গেল, সব ছাই হয়ে যায়, হয় না? আমরা স্বয়ং চোখে দেখতে পাই। তার মধ্যে পায়খানা থাকুক, যাই থাকুক না কেন, সব পুরো ছাই হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, কোনো ব্যক্তি যদি মাহে রমজানুল মুবারাকে যদি ঠিকভাবে যদি শ্যাম পালন করা হয়, যে শ্যাম আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে, সেই শ্যাম যদি পালন করে, আল্লাহর নবী বলছেন যেমন বাড়ির পাশে আবর্জনায় আগুন দিয়ে পুড়ে যেমন ছাই হয়ে যায়, রাখ হয়ে যায়, তোমার জীবনের যতগুলো গুনাহ রয়েছে, যতগুলো খাতা রয়েছে, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পুড়ে ছাই করে দিবেন, অর্থাৎ মাফ করে দিবেন, সমস্ত শেষ করে দিবেন। কি বললেন? যতগুলো গুনাহ করেছো তুমি, যদি শ্যাম মাহে রমজানুল মুবারাকে ঠিকভাবে যদি পালন করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহগুলোকে কি করবেন? সবগুলোকে পুড়িয়ে ছারখার করে দিয়ে সব রাগ করে দিবেন, অর্থাৎ সমস্ত মাফ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলুন আলহামদুলিল্লাহ। যে মাসটি আমাদের সামনে আসতে চলেছে, প্রিয় ভাই সকল, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ইবাদত বান্দেগীর কথা বলেছেন। যতগুলো পৃথিবীতে ইবাদত রয়েছে সব ইবাদতের কথা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। কিভাবে? শুধুমাত্র ইঙ্গিত করেছেন, শুধুমাত্র ইঙ্গিত করেছেন, বিস্তারিত আলোচনা করেন নাই। আমার বিষয় বক্তব্যকে খুব ধ্যান দিয়ে শুনুন, প্রিয় ভাই সকল। আল্লাহ তাআলা বলছেন, ও আকিমুস সালাত, তোমরা সালাতকে প্রতিষ্ঠা করো, অর্থাৎ নামাজকে কায়েম করো। এতটুকু কথা বলেছেন। ও আকিমুস সালাত ও আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, হজ করো। বিস্তারিত আলোচনা করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন, শুধুমাত্র ইঙ্গিত করেছেন যে তোমরা সালাতকে প্রতিষ্ঠা করো। এখন সালাত যে কায়েম করব, নামাজ যে পড়ব, কিভাবে পড়ব? জোহরের নামাজ কয় রাকাত, আসরের নামাজ কয় রাকাত, জোহরের পূর্বে আমরা কত রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ব, পরে কতটুকু পড়ব, কিছু বলেননি আল্লাহ রাব্বুল আলামিন। শুধুমাত্র বলেছেন তোমরা সালাতকে প্রতিষ্ঠা করো। ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও, এতটুকু বলেছেন, যাকাত দাও। এখন কতটুকু তোমার ঘরে মাল হলে কতটুকু যাকাত দিবে, কতটুকু বের করবে, কতদিন পর্যন্ত তোমার ঘরে সোনা থাকলে কতটুকু বের হবে, এইগুলো কিন্তু সুবহানাহু ওয়া তাআলা বলেননি। শুধু বললেন যে তোমরা যাকাত দাও, হজ করো। হজ কিভাবে করবে? সাফা মারওয়া মক্কা নগরী, আল্লাহর ঘর তওয়াফ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সব ইবাদতের কথাগুলো শুধু খালি ইঙ্গিত করে সংক্ষেপে বলেছেন, আর এটাকে বিস্তারিত আলোচনা করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বিস্তারিত আলোচনা করেছেন, আল্লাহ শুধুমাত্র ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন জোহরের নামাজ পড়ো, ফরজ নামাজ পড়ো 4 রাকাত, 6 রাকাত পড়ো তোমরা সুন্নাতে মুআক্কাদা, আসরের পড়ো, এইগুলো রাসূল বিস্তারিত করেছেন। হজ করতে হবে, সাফা মারওয়া করতে হবে, আল্লাহর ঘর তওয়াফ করতে হবে, এইগুলো কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ পাক শুধু খালি ইঙ্গিত দিয়েছেন। বুঝতে পেরেছেন? এটাকে বিস্তারিত রাসূল করেছেন হাদিস শরীফের ভিতরে। কিন্তু এই সিয়াম, যাকে আমরা রোজা বলছি, এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন। এত আলোচনা করেছেন যে পুরো এক রুকু আল্লাহ তাআলা রোজার ব্যাপারে আলোচনা করেছেন। কিভাবে, কখন থেকে তুমি রোজা কোন দিন থেকে শুরু করবে, সিয়াম তুমি কোন দিন থেকে রাখবে, কখন ধরবে, কখন ছাড়বে, এবং তুমি অসুস্থ থাকলে
কিভাবে রোজাটাকে রাখবে, যারা রোজা টোটালি করতে পারবে না তাদের ব্যাপারে কিভাবে তারা রোজাটাকে করাবে, এবং তুমি যদি প্ল্যানে থাকো, বাইরে সফরে থাকো, কিভাবে তুমি রোজাটা পরবর্তীতে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার ব্যাপারটাকে নিয়ে, সিয়ামের ব্যাপারটাকে নিয়ে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন, যা অন্য কোন ইবাদতের ব্যাপারে এত আলোচনা করেন নাই। কি জন্য এত বিস্তারিত আলোচনা করেছেন? আসুন, আল্লাহ পাক বলছেন, হাদিসের কুদসিতে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজাজি বি, অন্য রাওয়ায়াতে আছে ওয়া আনা উজিজি বি। আল্লাহ পাক বলছেন, কেবলমাত্র আমার পৃথিবীর বান্দারা শুধুই মাত্র আমার জন্য রোজা রাখেন, আমার জন্যই সিয়াম সাধনা করেন, আর পৃথিবীতে কারোর জন্য রোজা রাখে নাই। এজন্যই আল্লাহ পাক বলছেন, শুধুমাত্র বান্দা আমার জন্য রোজা রাখেন, আর এর পুরস্কার আমি নিজের হাতে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, কেবলমাত্র বান্দা আমার জন্যই সিয়াম সাধনা করেন, রোজা রাখেন। মা বোনেরা, শুধুমাত্র আল্লাহর জন্য রোজা রাখেন, আর কারোর জন্য রাখেন না। প্রিয় ভাই সকল, ইবাদতের জগতে দুই ধরনের ইবাদত বোঝার চেষ্টা করেন। একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে আভ্যন্তরিক। মানে একটা হচ্ছে অন্তর থেকে আল্লাহকে ইবাদত করা যায়, আর একটা হচ্ছে মানুষ দেখানো ইবাদত। আমি ফিরে আসছি এখানে। আল্লাহ বলছেন, বান্দারা শুধুমাত্র আমার জন্য রাখেন। একটা ইবাদত করে মানুষকে দেখার জন্য, আর একটা ইবাদত করে আল্লাহকে দেখার জন্য অন্তর থেকে। যেমন আপনাকে উদাহরণ দিই, আমাদের বিয়ে শাদী লাগছে, আমরা মোড়ল সর্দার খতিব সাহেব, যার বিয়ে লাগলো, তার গার্জেনকে নিয়ে মসজিদে এসে বসলাম। বসার পরে তাকে তোবা তাহির করালাম, ওই ছেলেটাকে তোবা তাহির করালাম। সে দেখার জন্য 2-1 দিন নামাজ পড়ে নিল। এই যে মোড়ল সর্দার বলেছে, চাপে পড়ে আছে, 2-1 দিন পড়ে নিল, তারপরে আর মসজিদে সে আসে নাই। এটা ইবাদত হচ্ছে দেখার জন্য। বাড়িতে কুটুম এসেছে, বিহাই মশাই এসেছে, এবার আমি যদি মসজিদে নামাজ পড়তে না যাই, তাহলে বিহাই কি বলবে যে আমার বিহাই মশাই নামাজ পড়ে না, চলুন যখন বিহাই এসছে তার সাথে মসজিদে নামাজ পড়েনি। এই দেখার জন্য নামাজ। গ্রামবাসীর চাপ এসেছে, এই দেখার জন্য নামাজ। এটা হচ্ছে দেখার জন্য। প্রিয় ভাই সকল, আপনার ঘরে অনেক ধন সম্পদ, আপনি যদি হজ না করেন, গ্রামবাসী বলবে অমুক লোকের এত সম্পদ, অথচ সেই হজ করলো না, যাই হজ করে আসি। এই জন্য এটা দেখার জন্য হজ করতে গিয়েছে। এটা ওপরে আপনার ঘরে অনেক জাকাতের মাল কিছু বের করেছেন, কিছু কাপড় ধরে কিনলেন, কিনে মানুষকে দেখার জন্য মানুষকে কাপড় ধরে দিয়ে দিলেন। এই দেখানো ইবাদত, এটা হচ্ছে দেখানো ইবাদত। প্রিয় ভাই সকল, অন্তরের ইবাদত আল্লাহ পাক বলছেন, অন্তরের ইবাদত কোনটা? আল্লাহ পাক বলছেন যে পৃথিবীতে এমন কোনো পাগল নেই যে শুভে সাদেক অর্থাৎ ফজরক্তে থেকে নিয়ে সূর্যাস্তমিত পর্যন্ত অনাহারে থাকবে। কোনো পাগল নেই মানুষকে দেখার জন্য, বিহাইকে দেখার জন্য বা গ্রামবাসীকে দেখার জন্য সে অনাহারে থাকবে। এটা কি দেখার জন্য কেউ থাকবে? কোনো পাগলও থাকবে না। প্রিয় ভাই সকল, এটা দেখার জন্য নয়। যে রোজাটা যে রাখেন, মা বোনরা রাখেন, আমরা যে রাখি, শ্যাম রোজার যে রমজানের রোজা রাখি, তো কোনো মানুষকে দেখার জন্য না। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুল বলছেন, কোনো পাগল নেই যে কাউকে দেখার জন্য শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকবে, এত কষ্ট করে পিপাসায় বুক ফেটে যাচ্ছে, মানুষকে দেখার জন্য না খেয়ে থাকবে। এটা দেখানো ইবাদত নাই। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর বান্দারা শোনো, আমার বান্দারা কেবলমাত্রই এই রোজাটা রাখে, আমার জন্যই রাখে, কাউকে দেখার জন্য রাখে না। এই জন্য এর বদলাটা আমি নিজের হাতেই দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সকল, জুমার দিন, টাইম শেষ হয়ে গেল, সংক্ষিপ্ত সময়। আচ্ছা, আমরা চিন্তা করেছি মনে মনে যে আল্লাহ পাক আমাদের কী নেকি দিবেন। আমরা যে রোজা রাখবো, তো আল্লাহ নিজের হাতে বদলা দিবেন, কি দিবেন আমাদেরকে। দেখেন, আমরা জানাজার নামাজ পড়তে যাই, এর জন্য নির্দিষ্ট নেকি রয়েছে। কত? জানাজায় শরীক হলেন, এক রাত উহুদ পাহাড়ের সামনে একটা নেকি নির্দিষ্ট করা আছে। আপনি মাটি দিয়ে দোয়া শেষ করে আসলেন, তার জন্য আরেক রাত 2 উহুদ পাহাড়ের সামনে নেকি পেয়ে গেলেন। এটা নির্দিষ্ট নেকি।
নামাজ পড়লেও নির্দিষ্ট নেকি রয়েছে, হজ করলেও নির্দিষ্ট নেকি রয়েছে, কিন্তু সব ইবাদতের চেয়েতে রোজার ইবাদতের সাথে তুলনা করা যায় না। এটা আলাদাই। আল্লাহ রাসূল বলছেন যে এই রোজা এমন একটি ইবাদত যে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতখানা হচ্ছেন, জান্নাতের দরজা হচ্ছে 8খানা আর দোজখ হচ্ছে 7খানা। তো 8টা জান্নাতের দরজার মধ্যে 8টাই খোলা থাকবে, আর সবাই সব দরজা দিয়ে ডাকতে থাকবে, ও জান্নাতি ভাইরা চলে এসো, আব্দুর রহিম, আব্দুল জব্বার, শাহিদুল ইসলাম, এই ভরে নাম ধরে ধরে সবাই ডাকবে তোমরা জান্নাতের দিকে চলে এসো। 8টা দরজা আল্লাহর খোলা থাকবে। প্রিয় ভাই সকল, সব দরজা দিয়ে সব ধরনের মুসাল্লিরা জান্নাতিরা প্রবেশ করতে পারবে। ভালো করে কথাটা শুনুন। কিন্তু এমন একটি দরজা রয়েছে যে দরজাটার নাম বিশ্বনবী বলছেন, এই দরজাটার নাম হচ্ছে রাইয়ান জান্নাত। কেবলমাত্র এই জান্নাতে কোনো দল প্রবেশ করতে পারবে না। বাকি 7টা যে দরজা রয়েছে অন্য অন্য ডাক দিবে, এই দরজা দিয়ে ঢুকো, ওই দরজা দিয়ে যাও, সব জান্নাতে প্রবেশ করো। কিন্তু রাইয়ান জান্নাত, আল্লাহর রাসূল বলছেন এই জান্নাতে শুধুমাত্র একজন ব্যক্তিরা প্রবেশ করতে পারবে, যারা হচ্ছে রোজাদার ব্যক্তি। বলুন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র রোজাদার, অন্য কোনো ব্যক্তি এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। যখন এই দরজায় রোজাদার ব্যক্তি ঢুকে গেল, তারপরে এই দরজা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দরজায় অন্য কেউ ঢুকতে পাবে না। এত সম্মানীয় জান্নাতের দরজা। আল্লাহ রাসূল বলছে এই জান্নাতে কেবলমাত্র গেট খুলবে, কেবলমাত্র ডাক দিয়ে ঢুকতে পাবে স্পেশালভাবে, সেটা হচ্ছে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা, আর অন্য কোনো ব্যক্তিরা ঢুকতে পাবে না। আর বাকি যে 7খানা জান্নাতের গেট রয়েছে অন্য অন্য ব্যক্তিরা সব ওই জান্নাতে ঢুকবে, এই জান্নাতে ঢুকবে, সব ঢুকতে পাবে। কিন্তু স্পেশালভাবে রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাইয়ান জান্নাতকে এত সুন্দর, এত নিয়ামত দিয়ে আল্লাহ ভরে রেখেছেন, কি বলে আপনাদের বুঝায়। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য স্পেশালভাবে অনেক বিস্তারিত আলোচনা আছে। প্রিয় ভাই সকল, জুমার মাধ্যমে এত আলোচনা করতে পারছি না। ইনশাল্লাহ আপনাদের সামনের দিকে আলোচনা ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা হবে রোজার সম্বন্ধে নিয়ে, সিয়ামের ব্যাপার নিয়ে। আপনাদেরকে একটি কথা অনুরোধ জানাবো শেষ পর্যায়ে। প্রিয় ভাই সকল, আমরা হচ্ছি পাপী তাপী গুনাহগার বান্দা। জীবনে অনেক পাপ করেছি, যেই দিকে পা ফেলি, মোবাইল ধরতে গেলি সবসময় পাপে আমরা লিপ্ত হয়ে আছি। প্রিয় ভাই সকল, সামনের দিকে আমাদের মাহে রমজানুল মুবারক চলে আসছেন। শ্রেষ্ঠ মাস, রহমতের মাস, বরকতের মাস, ইতকুম মিনান নারের মাস, অর্থাৎ আমাদের গুনাহ মাপের মাস চলে আসছে, জাহান্নাম থেকে মুক্তির মাস চলে আসছে। আমরা সকলেই নিয়ত করব, আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি যেই রোজা রাখলে, যেই সিয়াম পালন করলে তুমি খুশি হবে, সেই সিয়াম পালন করার আমাদেরকে তৌফিক দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা রোজা তো রাখি, সিয়াম তো করি, জানি না তুমি আমাদের সিয়াম কবুল করো কিনা জানি না। আল্লাহ, যেই সিয়াম তুমি কবুল করবে সেই সিয়াম রাখার আমাদের তৌফিক দান করুন। আল্লাহ, আমার গ্রামবাসীর উপর তুমি রহমত নাজিল করো। আল্লাহ, গ্রামের মধ্যে এখনও অনেক মানুষ হেদায়েত পায় নাই, যারা এখনও ইসলামকে বুঝতে শিখে নাই। আল্লাহ, এখনও মসজিদে আসে না। আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত নসিব করো। আল্লাহ, সব শেষে দোয়া করি, আল্লাহ, আমার গ্রামবাসী, আত্মীয় স্বজন, মুমিন মুমিনারা যারা কবরে চলে গিয়েছেন, আমার পিতা চলে গিয়েছে, আমার দাদু চলে গিয়েছে, গ্রামের আত্মীয় স্বজনরা চলে গিয়েছে, আল্লাহ, তুমি তাদের কবরে রুহের মাগফিরাত করো। আল্লাহ, যারা ইসলামকে বোঝে না তাদেরকে বোঝার তৌফিক দান দাও। প্রিয় ভাই সকল, একটু চিন্তা করতে হবে যে আমাদের পূর্বে সব কত নবীদের নাম শুনলাম। ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ফেরাউন, কত দাজ্জালকে, কত ফেরাউন দেখলাম, ফেরাউনকে চলে গেছে। তারপরে দেখো নমরুদ, বিশাল শক্তিশালী এরা ছিল। এদের কথাগুলো আমরা খালি শুনছি সবে মাত্র, সব চলে গিয়েছে, পৃথিবীতে কেউ বাঁচবে না। আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে, কোনো উপায় নেই, বলেছি বাঁচার কোনো পথ নেই, আমাদেরকে যেতেই হবে, আর গিয়ে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, কোনো উপায় নেই। প্রিয় ভাই সকল, আমাদের মতের কথা চিন্তা করুন, স্মরণ করুন, রাত দিন আল্লাহর কাছে ইস্তিগফার করুন। আমাদেরকে যেতেই হবে, কবেতে কোনো পরিত্রাণ নেই।